1 crore and 10 lakh taka Naeem Sheikh goes to Chittagong. জাতীয় দলের বাইরে থাকা নাইম শেখ 1 কোটি 10 লাখ টাকায় কিভাবে বিক্রি হলেন তা নিয়ে বিষয়ের ঘোর কাটছে না নেটিজেনদের। সামাজিক মাধ্যমে বইছে আলোচনার ঝড়। তবে এখানে এই চমকের শেষ নয়। নাইমের চেয়ে বড় বিস্ময় সৃষ্টি করেছেন সাকলাইন নামের আনকরা খেলোয়াড়। নিলামে হার্ড হিটার সাব্বিরের দাম 28 লাখ টাকা ও জাতীয় দলের তারকা মুশফিক মাহমুদুল্লাহ যেখানে দ্বিতীয় স্লটে বিক্রি হয়েছেন 35 লাখ টাকায়, সেখানে প্রথমবার বিপিএল খেলতে যাওয়া সাকলাইনের দাম 44 লাখ টাকা। নিলামে চমক দিয়ে চড়া দামে দল পাওয়া কে এই সাকলাইন, কিভাবে করলেন এমন বাজিমাত, চলুন জেনে নেওয়া যাক। টেপ টেনিসের পরিচিত মুখ আব্দুল গাফফার সাকলাইন দেশের বিভিন্ন জায়গায় খ্যাপ খেলে বোলিং দিয়ে নজর কেড়েছেন। প্রতিভা আর পরিশ্রম দিয়ে উঠে এসে খেলেছেন ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে দেখে স্লোয়ার শেখা নীলফামারীর ছেলে সাকলাইন সর্বশেষ বাংলাদেশ এ দলের হয়ে রাইজিং স্টার এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন। কাতারে 5 ম্যাচে 5 উইকেট শিকার করলেও ইকোনমি ছিল চোখে পড়ার মতো। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র 6.57। এমন নজরকাড়া পারফরমেন্সেই উঠে আসেন বিপিএল এর নিলাম টেবিলে। নিলামে সাকলাইনকে নিয়ে রীতিমতো কারাকারি শুরু করে সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। শেষ পর্যন্ত 18 লাখ টাকা ভিত্তিমূল্য থেকে 44 লাখ টাকায় 27 বছর বয়সী পেসারকে দলে ভেড়ায় রাজশাহী। প্রথমবার বিপিএলে দল পেয়ে দারুণ উচ্ছ্বসিত সাকলাইন একটি গণমাধ্যমে জানান, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। প্রথমবার বিপিএল খেলবো, অন্যরকম ভালো লাগা কাজ করছে। টেপ টেনিস থেকে ঘরোয়া লিগ খেলে বাংলাদেশ এ দল এবার সাকলাইনের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিপিএলে। রাজশাহীর জার্সিতে বল হাতে কেমন ঝড় তুলবে সাকলাইন তা সময়ই বলে দিবে, তবে তার উঠে আসার গল্পটা নিশ্চয়ই অনেক মানুষকে অনুপ্রাণিত করবে। মোহাম্মদ মাসুম, কালবেলা।